রমজানের আগে চাহিদা বাড়ার সুযোগে লেবু, শসা ও বেগুনের দাম হঠাৎ বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় আকার ভেদে লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ২০০ টাকা হালি, আর শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ১৫০ টাকা কেজি। বেগুনের কেজি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত উঠেছে। বিক্রেতারা বলছেন হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে তাদের আশাবাদ। অযৌক্তিক দাম বাড়ার অভিযোগ এনে ক্রেতারা বলছেন বাজারে সরকারের নজরদারি বাড়াতে হবে। পাইকারি ও খুচরা বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন অন্তরা সেন এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি অন্তরার কাছে। উপলক্ষে বাজারে কিন্তু বেড়েছে বেচা বিক্রি, অন্যান্য দিনের তুলনায় কিন্তু ভোগ্যপণ্যের বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু বেশ চোখে পড়ার মতো। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের মুদির দোকানগুলোতে। সেখানে কিন্তু সকাল থেকেই আমরা খোঁজ খবর নিয়েছি, কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সাথে। তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন দ্রব্যমূল্যের দাম নিয়ে। তারা কিন্তু আমাদের জানিয়েছেন গত রমজানের থেকে এই বছর কিন্তু রমজানের আগে দাম কিন্তু বেশ সহনীয় পর্যায়ে আছে। প্রতি কেজি বেসন এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা কেজিতে। এছাড়া ডাবলির ডাল, অ্যাঙ্কর ডাল ৭০ টাকা কেজি, মুগ ডাল ১৬০ টাকা, ছোলার ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে, ছোলা বিক্রি হচ্ছে ১১০ টাকায়, বুটের ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছে এবারের দাম পরিস্থিতি নিয়ে। তারা কিন্তু বলেছে যে তারা বেশ কিনতে পারছেন, তারা তাদের সাধ্যের মধ্যেই রয়েছে দ্রব্যমূল্যের দাম। অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার চিনির দামও কিন্তু বেশ কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানিয়েছেন যে সাদা চিনির দাম ১২০ টাকা কেজি, লাল চিনি কিন্তু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে। কিন্তু দাম বেড়েছে মশলার। এলাচ মানভেদে বিক্রি হচ্ছে ৫,২০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত। ইসবগুলের ভুসি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১,০০০ টাকা, জিরা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ১,০০০ টাকা কেজিতে। মশলার বাজার কিন্তু বেশ উত্তপ্তই বলা যায়। এছাড়া আমরা সকালে সবজির বাজারও ঘুরে দেখেছি। সবজির বাজারে কিন্তু রমজানে যে সবজিগুলো বেশি খাওয়া হয়, বেগুন, লেবু, শসা, সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি। গেল সপ্তাহের তুলনায় প্রায় ৭০ থেকে ১০০ টাকা বেশি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই। বেগুনের দাম যেখানে গেল সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি, সেখানে কিন্তু সেই বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১৫০ টাকা কেজিতে। লেবু কিন্তু বিক্রি হচ্ছে মানভেদে, সাইজ ভেদে লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ২০০ টাকা হালিতে। পুদিনা পাতা যেখানে আগে ১০ টাকা আটি ছিল, সেটা কিন্তু এখন বেড়ে গেছে, সেটা কিন্তু বেড়ে এখন ২০ টাকা আটি বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৫০ টাকা কেজিতে, যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিন্তু বেশ বেশি। এদিকে যদি আমি আরেকটু বলে রাখি, খাসির মাংসের দাম কিন্তু তুলনামূলক বেড়েছে। ১১০০ টাকা ছিল গেল সপ্তাহে, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩০০ টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা কেজিতে। এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে বাজারের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানতে। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। রমজানের শেষ মুহূর্তে কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বেশ জমজমাট বেচাকেনা এবং পর্যাপ্ত পণ্যের সরবরাহ আমরা দেখতে পাচ্ছি। এবং এখনও দেখছেন যে বড় বড় ট্রাকে করে, কাভার্ড ভ্যানে করে কিন্তু পর্যাপ্ত যেসব বিশেষ করে পণ্য রমজানের চাহিদা রয়েছে, সেসব পণ্য কিন্তু খাতুনগঞ্জে ঢুকেছে এবং শ্রমিকরা কিন্তু সেই পণ্যগুলো লোড আনলোডের কাজ করছে। এসেছেন যারা খুচরা ক্রেতা আছেন, তারাও এসেছে এবং আমরা তাদের
সাথে কথা বলেছি তারা বলছেন যে রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা থাকে সেগুলো অধিকাংশ আসলে গত 1 মাস 2 মাসের তুলনায় কিন্তু আজকে যে দাম সেটা কমেছে। বিশেষ করে আপনি জানেন যে ছোলার একটা পর্যাপ্ত চাহিদা কিন্তু এই মাসে থাকে, রমজান মাসে, এবং সেই ছোলার দামও আমরা দেখেছি 2 থেকে 5 টাকা কেজি প্রতি কমেছে। আজকে খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে ছোলা বিক্রি হচ্ছে 90 থেকে 105 টাকা করে, এবং আমরা দেখেছি যে অন্যান্য যেসব ডাল আছে সেসব ডালের দামও কিন্তু কমতির দিকে। আর পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হওয়ায় আপনারা দেখছেন যে ট্রাকে ট্রাকে কিন্তু পেঁয়াজ ঢুকেছে খাতুনগঞ্জে, সে কারণে এই যে পেঁয়াজের দাম আজকে বর্তমানে আমরা দেখেছি যে দেশীয় যে পেঁয়াজ সেগুলো কিন্তু 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। একইভাবে দেখেছি যে চিনি পর্যাপ্ত সরবরাহ আছে বলে আমাদেরকে এখানে যারা পাইকারি ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন, এবং চিনির দামও কিন্তু গত কয়েক মাসের তুলনায় কমেছে, এবং বর্তমানে চিনি বিক্রি হচ্ছে 115 টাকা কেজি, যেটা আসলে মাসখানিক আগেও ছিল 123 টাকা। এইভাবে দেখেছি কিন্তু সয়াবিন তেলের ক্ষেত্রে এখনও কিছুটা সরবরাহ কম পাচ্ছেন বলে এখানে যারা বিক্রেতারা আছেন সেটা জানিয়েছেন। অর্থাৎ দেখা গেছে যে গত কয়েক মাসের তুলনায় কিন্তু এইসব পণ্যের কিন্তু ব্যাপক আমদানি কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে হয়েছে, তার প্রভাবটা পড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। রমজানের আগে আগে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার অন্তরা সেন ও ফেরদৌস লিপি।